বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেক প্রবাসী ভাই আছেন যারা ফোন দিয়ে অনেক সময় বলেন যে ভাই আমি দেশে গিয়ে একটা গরুর খামার করব, আপনাদের ভিডিও দেখে অনেক কিছু শিখছি বা আমি মোটামুটি কিছু জানি। তো আমি মোটামুটি কয়টা গাভী কিনলে মোটামুটি আমার সংসারটা চলবে বা আমি মোটামুটি ভালোভাবে চলতে পারবো বা আস্তে আস্তে আমার খামারটাকে বড় করতে পারবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি মোটামুটি কয়টা গাভী কিনতে হবে, মোটামুটি আপনি যে কয়টা গাভী কিনবেন এই কয়টা গাভীতে আপনার দৈনিক কত টাকা খরচ হবে, কত টাকা ইনকাম হবে, এটার একটা আনুমানিক হিসাব দিব। কিছু কিছু ক্ষেত্রে যে কম বেশি হতে পারে, তবে এই বিষয়টা একেবারে যে বাস্তব হবে এমন না। হয়তো দেখা গেছে কিছু এলাকায় দুধের দাম কম, কিছু এলাকায় দুধের দাম বেশি, আবার হচ্ছে দেখা গেছে কিছু এলাকায় দানাদার খাবারের দাম কম বেশি আছে। হ্যাঁ, কিছু এলাকায় ঘাস হচ্ছে, কিছু এলাকায় হচ্ছে না, এ ধরনের সমস্যা থাকতে পারে। তো আমার হিসেব যে অ্যাকুরেট এমন না, কম বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই ফলো করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনার এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে লিখতে পারেন, আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাকে যদি খামার শুরু করতে হয়, একটা বিষয় সবার আগে গুরুত্ব দিবেন, সেটা হচ্ছে যে আপনি যদি গাভীর খামার, মানে প্রত্যেকটা প্রবাসীর মানে উদ্দেশ্য একটাই দেখছি যে গাভীর খামার দিয়ে তারা শুরু করতে চায়। তো আপনার যদি গাভীর খামার দিয়ে শুরু করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে গাভীর বিষয়ে ধারণা থাকতে হবে। গাভীর বিভিন্ন সমস্যা হয়, এই সমস্যাগুলা যাতে আপনি একেবারে শুরু থেকে ধরতে পারেন, এই বিষয়ের উপরে আপনার মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে দুধ দহন করা জানতে হবে। তাহলে হবে কি যে আপনি মোটামুটি একটা প্রাথমিক চিকিৎসা, যে আপনার একটা যে কোনো একটা সিমটম দেখে যদি আপনি বুঝতে পারেন যে এই রোগের লক্ষণটা কিরকম বা কোন রোগটা হতে যাচ্ছে আপনার এই গাভীটার বা এই গরুটার, এটা যদি আপনি শুরু থেকে বুঝতে পারেন, তাহলে আপনি দ্রুত চিকিৎসা করলে দ্রুত আপনার গরু সুস্থ হবে। আপনার কম লাগবে, চিকিৎসা খরচ কম লাগবে, আপনার হ্যাসেল কম হবে। আর দেখা গেছে আপনার খরচও অনেকটা বেঁচে যাবে। মোটামুটি যদি আপনি এই ধারণাগুলা থাকে, অবশ্যই অবশ্যই আপনার এই ধারণাগুলা থাকতে হবে। তো আপনাকে যদি আপনি এই গাভী দিয়ে খামার শুরু করেন, মিনিমাম আপনি যদি আপনার সংসার চালাতে যান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 3টা গাভী কিনতে হবে, যেটা হচ্ছে যে 15 থেকে 18 লিটার দুধ দেয়, এরকম 3টা গাভী কিনতে হবে। এরকম 3টা যদি আপনি গাভী কিনে যদি ওকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, সুষম দানাদার খাবার, আর হচ্ছে যদি আপনি ওর দেখভাল সুন্দরভাবে করতে পারেন আর সঠিকভাবে যত্ন নিতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি আপনি এই 3টা গাভী দিয়ে মোটামুটি আপনার সংসারটাকে চালাতে পারবেন। বছর শেষে যদি আপনি বাছুর বিক্রি করেন, সেখান থেকে মোটামুটি আপনি একটা বেনিফিট পাবেন। মোট কথা হচ্ছে দুধ বিক্রি করে আপনাকে মোটামুটি ভাবে চলতে হবে। আর হচ্ছে যে আপনি যদি একটা বেনিফিট আশা করেন যে আমি এখান থেকে যে বেনিফিটটা পাবো, মূল মূল কথা হচ্ছে যে আপনি যেটা সংসারে খরচ করতেছেন সেটা তো আপনার বেনিফিট না। এটা হচ্ছে যে আপনি জাস্ট এটার মাধ্যমে একটা পরিশ্রম করতেছেন, ওখান থেকে কিছু পাচ্ছেন, ওটা দিয়ে আপনি চলতেছেন। কিন্তু যখন আপনি একটা বাছুর বিক্রি করবেন বছর শেষে, ওই টাকাটা যদি আপনার থেকে যায় বা ওই টাকাটা দিয়ে যদি আপনি আরেকটা গাভী কিনেন, সেটা হচ্ছে আপনার বেনিফিট। তো যাই হোক, এবার হচ্ছে যে 3টা গাভীর আপনার যদি মিনিমাম, আমি যে খরচটা আপনাদেরকে দিব, মিনিমাম যদি আপনার 16 লিটার, আমি 18 লিটারও ধরলাম না, 20 লিটারও ধরলাম না, আবার 15 লিটারও ধরলাম না, 16 লিটার এভারেজে যদি আপনি দুধ পান, সেক্ষেত্রে সারাদিনে আপনার দুধ হবে 48 কেজি। 48 কেজি আমি ধরে নিলাম, কিছু কিছু জায়গায় কম বেশি থাকতে পারে দাম, সেক্ষেত্রে আমি ধরে নিলাম হচ্ছে যে 70 টাকা করে লিটার। 48 লিটার দুধের দাম হচ্ছে সারাদিনে 3360 টাকা। তো 3360 টাকা হচ্ছে যে আপনি দুধ বিক্রি করে পাচ্ছেন। এখন হচ্ছে যে আপনার খরচ, আপনার গাভীতে আনুমানিক যে খরচটা হবে, এবার সেটার হিসাব দিব। সেটা হচ্ছে যে কাঁচা ঘাস, মিনিমাম একটা গাভী যদি আপনার 16 লিটার দুধ দেয় বা 20 লিটার দুধ দেয়, ওকে যদি আপনি 40 কেজি দানা কাঁচা ঘাস দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে যে ওর সমস্ত কিছু ঠিক থাকবে, সময় মতো হিটে আসবে। তারপর হচ্ছে যে আপনার দুধের পরিমাণ আপনি বেশি পাবেন, দুধে ফ্যাটের পরিমাণ বেশি থাকবে। তো আপনার কাঁচা ঘাস দিতে হবে মিনিমাম 40 কেজি। আর হচ্ছে যে দানাদার খাবার, দানাদার খাবার মোটামুটি আমরা এখন যেটা তৈরি করি আমাদের সাপ্লিমেন্ট দিয়ে, সেটা হচ্ছে যে দানাদার খাবার হচ্ছে আমাদের প্রায় 45 টাকার মতো পড়ে। তাহলে আপনি দানাদার খাবার যদি প্রত্যেকটা আপনার গাভীকে মিনিমাম 8 কেজি করে দেন, সেক্ষেত্রে 24 কেজি লাগতেছে হচ্ছে যে দানাদার খাবার সারাদিনে। সারাদিনে 24 কেজি যদি আপনার 45 টাকা করে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে 1080 টাকা। আপনার 40 কেজি ঘাস যদি এক কেজি ঘাসের উৎপাদন খরচ যদি 3 টাকা করে হয়, সেক্ষেত্রে আপনার 40 কেজি দাম 120 টাকা। আর 120 টাকার 3 ডাবল হচ্ছে যে আপনার 360 টাকা। তো 360 টাকা হলে আপনার এই গাভীগুলো মোটামুটি আপনার খরচ যাবে। এর পরবর্তীতেও হয়তো দেখা গেছে দৈনিক আপনার, যেহেতু আপনার আনুষঙ্গিক বিভিন্ন সাপ্লিমেন্ট বা বিভিন্ন ক্যালসিয়াম, জিঙ্ক এগুলা লাগে,
সেক্ষেত্রে আরো 100 টাকা যদি আমি ধরি, সেক্ষেত্রে টোটাল পড়বে হচ্ছে যে 1660 টাকা আপনার সারা দিনে খরচ। তাহলে আপনার ইনকাম পেলেন কত? 3360 টাকা। তো 3360 টাকা থেকে যদি আপনার 1660 টাকা চলে যায়, আর বাকিটা হচ্ছে যে আপনার ইনকাম। তো এখান থেকে যদি আপনার ইনকামটা করবেন, এটা কিন্তু এটা আপনি দেখা গেছে, সাপোজ আমি ধরে নিলাম যে আপনার সারাদিনে ইনকাম থাকবে হচ্ছে যে আপনার 1700 টাকা। 1700 টাকা থাকবে, মানে আপনার এই খরচগুলা বাদ দিয়ে। তো খরচগুলো যখন আপনি বাদ দিয়ে 1700 টাকা থাকবে, এই 1700 টাকা পুরাই কিন্তু আপনার ইনকাম না। একটা সময় আপনার এই গাভীগুলো দুধ দেওয়া বন্ধ করে দিবে, মিনিমাম 2.5 মাস 3 মাসের জন্য। তাহলে ওই সময় যে এই গাভীগুলাকে আপনি চালাবেন বা আপনি নিজে চলবেন, এই 1700-1600 টাকা থেকে ওই টাকাটা আপনাকে ম্যানেজ করে রাখতে হবে। এরপরে হচ্ছে যে আপনার গাভী যখন সব সময় কিন্তু এইগুলা 16 লিটার দুধ দিবে না। যখন আপনার গাভীগুলা প্রেগনেন্ট হয়ে যাবে, আস্তে আস্তে এগুলা দুধ কমতে থাকবে, সেক্ষেত্রেও হচ্ছে দেখা গেছে আপনি এই ইনকামটা কমে যাবে। তো ওই হিসেব করে আপনাকে অবশ্যই প্রথম দিকে খরচ করতে হবে, প্রথম দিকে কিছু টাকা রেখে দিতে হবে, যাতে এই টাকা দিয়ে আপনি যে সময়টা ওরা দুধ না দিবে সেই সময়টা যাতে ওদেরকে আপনি চালাইতে পারেন, আপনি নিজে চলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে কখনোই আপনি এই গাভীগুলো একই দিনে বা একই টাইমে কেনা যাবে না। প্রত্যেকটা গাভী 1 মাস গ্যাপ দিয়ে দিয়ে কিনতে হবে। ধরেন এই মাসে যদি আপনি একটা গাভী কিনেন, পরবর্তী মাসে আরেকটা কিনবেন, পরবর্তী মাসে আরেকটা কিনবেন, তাহলে হবে কি একটা ব্যালেন্সের ভিতরে থাকবে। হঠাৎ করে দেখা গেছে আপনার 48 কেজি দুধও হবে না, আবার দেখা গেছে একটা সময় যায় দুধটা কমেও যাবে না, সারা বছর আপনি দুধ পাবেন। তো এই হচ্ছে যে মূল সিস্টেম, আর এটাই হচ্ছে যে আপনার খরচ আর ইনকামের মানে হিসেব। আর এটা সবার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, তবে মোটামুটি একটা ধারণা দিলাম আর কি। তো এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি অবশ্যই ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য নতুন যারা শুরু করতে চাচ্ছে তারা বিষয়টা জানতে পারে। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।